ওয়েলকাম টু মডেল স্টাডি পয়েন্ট। তো আজকে আমরা পল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের যে চতুর্থ ইন্টার স্কুল টেস্ট সেটা নিয়ে চলে এসেছি। তো চলো দেখা যাক আজকের প্রশ্নগুলো কি রয়েছে। ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন কে? বার্নার্ড বারুচ। ওকে। তারপরে ওয়ারস চুক্তি গঠিত হয় কার উদ্যোগে? সোভিয়েত ইউনিয়ন। বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে? 1961 খ্রিস্টাব্দে। দ্য মেকিং অফ ফরেন পলিসি কার? জোসেফ ফ্রাঙ্কেল। সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় হয়েছিল? ঢাকায়। চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে। ভারতে 1991 খ্রিস্টাব্দে কোন প্রধানমন্ত্রীর সময় রাজার অর্থনৈতিক সূচনা বাজার অর্থনৈতিক সূচনা হয়েছিল? তো নরসিমা রাও। সম্মিলিত জাতিপুঞ্জের শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয় কত? নভেম্বর 3, 1950। নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত? 15 জন। 1945 খ্রিস্টাব্দে কয়টি সদস্য নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ তারা যাত্রা শুরু করেছিল? 51টি। সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন কে? ট্রিকভিলি। তারপরে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুসৃত হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কি? কমন সভা। উত্তরাধিকারী সূত্র মনোনীত শাসক দেখা যায় গ্রেট ব্রিটেনে। চলো নেক্সট দেখো। ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার? এই কথাটি বলেছেন কে? লর্ড ব্রাইস। বহু বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ হলো সুইজারল্যান্ড। দ্য স্পিরিট অফ ল গ্রন্থটির লেখক হলেন মন্তেস্কু। কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা হলেন প্রধানমন্ত্রী। রাজ্যপালকে সোনার খাঁচার বন্দি পাখি বলেছেন কে? সরোজিনী নাইডু। রাজ্য আইনসভার উচ্চকক্ষ হল বিধান পরিষদ। রাজ্যসভার সভাপতিত্ব করেন কে? উপরাষ্ট্রপতি। পশ্চিমবঙ্গের প্রথম পৌর নিগম কোনটি? কলকাতা পৌর নিগম। পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় কি? কাউন্সিলর। তিস্তর পঞ্চায়েত আইন পাস করা হয় 1973। জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হলেন কে? সভাধিপতি। তো এই ছিল এমসিকিউ। চলো এবার আমরা এসএ কিউগুলো সলভ করে নিই। তো ফার্স্ট বলেছে এসএপিটিএ এর পুরো নাম কি? সাউথ এশিয়ান পারফেন্সিয়াল ট্রেড এরিয়া। নেক্সট চলো। নেক্সট বলেছে এনআইও, নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার। পরের প্রশ্ন দেখো। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান লক্ষ্য কি? তৃতীয় বিশ্বের দেশগুলোর মর্যাদা এবং আত্মসম্মান রক্ষা। নেক্সট বলেছে গ্রাসনস্ত কি? তো গ্রাসনস্ত বলতে মুক্তমনা হওয়ার জন্য ব্যাপক গণতন্ত্রের প্রতিষ্ঠাকে বোঝায়। এর মূল সূত্র হলো সমালোচনার অধিকারকে স্বীকৃত প্রদান করা। নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে ভারতের পররাষ্ট্রনীতির একটি মূল বৈশিষ্ট্য উল্লেখ করো। ভারতের পররাষ্ট্রনীতির একটি মূল বৈশিষ্ট্য হলো জোট নিরপেক্ষতা। নেক্সট বলেছে কোন কোন প্রধানমন্ত্রী ভারতের পূর্বে তাকাও নীতির রূপকার? মনমোহন সিং। চলো নেক্সট বলেছে G77 বলতে কি বোঝো? G77 হলো ইউএনও দ্বারা 77টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত একটি বাণিজ্য উন্নয়নকারী সংস্থা। এটি 1964 খ্রিস্টাব্দে 15 জুন গঠিত হয়। নেক্সট দেখো, সার্ক গঠনের প্রস্তাব কে প্রথম দিয়েছিলেন? তো বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান সর্বপ্রথম সার্ক গঠনের প্রস্তাব দিয়েছিলেন। নেক্সট দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের কোন দুটি সংস্থা সনদ সংশোধনের কাজ করে? সাধারণ সভা এবং নিরাপত্তা পরিষদ। নেক্সট প্রশ্ন কি বলেছে? আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত? নেদারল্যান্ডের হেগ শহরে। নেক্সট কোশ্চেন, ইউনেস্কোর কেন্দ্রীয় কার্যালয় ইউনেস্কোর কেন্দ্রীয় কার্যালয় কোথায় অবস্থিত? তো ইউনেস্কোর কেন্দ্রীয় কার্যালয় অবস্থিত হচ্ছে ফ্রান্স, প্যারিস বা ফ্রান্সে অবস্থিত। ওকে চলো নেক্সট বলছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কতজন সদস্য নিয়ে গঠিত হয়? 54 জন। নেক্সট কোশ্চেন, জাতিপুঞ্জের সংবিধানকে কি বলা হয়? ক্যাবিনেট বলা হয়। কি? কনভেন্ট বলা হয়। কভেনেন্ট। ওকে, কভেনেন্ট বলা হয়। নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে সম্মিলিত জাতিপুঞ্জের দিবস রূপে বছরের কোন দিনটি পালিত হয়? 24শে অক্টোবর। নেক্সট কোশ্চেন দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম কি? অ্যান্টোনিও গুটেরাস। নেক্সট দেখো, আমলাতন্ত্র বলতে কি বোঝায়? আমলাতন্ত্র হলো অরাজনৈতিক প্রশাসকদের পরিচালিত শাসন ব্যবস্থা। এরা স্থায়ী সরকার কর্মচারী। রাজনৈতিক প্রশাসকরা অস্থায়ী হন বলে স্থায়ী প্রশাসক ও আমলারাই সরকারের নীতি নির্ধারণে রাজনৈতিক প্রশাসকদের সাহায্য করেন এবং তারাই সেই নীতির প্রয়োগ এবং কার্যকর করেন। নেক্সট দেখো, রাষ্ট্রকৃত বা আমলা কাদের বলা হয়? শাসক বিভাগের উচ্চপদস্থ স্থায়ী কর্মচারীদের রাষ্ট্রকৃতক বা আমলা বলে। নেক্সট দেখো, এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে একটি যুক্তি। তো আইনসভা এক কক্ষ বিশিষ্ট হলে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়।
নেক্সট হচ্ছে সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য বলে কাকে অভিহিত করা হয়? তো ভারতের প্রধানমন্ত্রীকে সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য করা হয়। নেক্সট কি আছে? ভারত রাষ্ট্রের সাংবিধানিক প্রধানকে? তো ভারত রাষ্ট্রের সাংবিধানিক প্রধান হলেন রাষ্ট্রপতি। নেক্সট কি বলেছে? রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র কার কাছে পেশ করেন? উপরাষ্ট্রপতির কাছে। নেক্সট কি আছে? নেক্সট বলছে গ্রাম পঞ্চায়েতের সভাকে সভাপতিত্ব করেন গ্রাম প্রধান। নেক্সট কি আছে? নেক্সট বলছে পশ্চিমবঙ্গের পৌরসভাগুলির আয়ের দুটি উৎস উল্লেখ করো। এক হচ্ছে শহরবাসীর জমি ও বাড়ির উপর ধার্য কর, দ্বিতীয় রাজ্য সরকারের কাছ থেকে প্রাপ্ত অর্থ সাহায্য। নেক্সট বলছে ওয়ার্ড কমিটি কি? প্রতিটি ওয়ার্ড থেকে নির্বাচিত কাউন্সিলর এবং সংশ্লিষ্ট ওয়ার্ড থেকে পৌরসভা কর্তৃক মনোনীত সদস্যদের নিয়ে গঠিত কমিটিকে বলা হয় ওয়ার্ড কমিটি। 3 লক্ষ বা তার অধিক জনসংখ্যা বিশিষ্ট অঞ্চলের এক বা একাধিক ওয়ার্ড নিয়ে একটি কমিটি গঠিত হয়। ওয়ার্ড কমিটি সর্বনিম্ন 7 জন এবং সর্বাধিক 17 জন সদস্য থাকতে পারে। সাধারণত সংশ্লিষ্ট ওয়ার্ড কমিটির সভাপতি ওয়ার্ডের কাউন্সিলর হন। তো এই ছিল আমাদের চতুর্থ ইন্টার স্কুল টেস্ট। তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিও।